12ই জানুয়ারি এলে জন্মদিনটাকে ধুমধাম করে পালন করে দিয়ে যান। আমাদের মেদিনীপুরের একটা ছেলে অল্প বয়সে শহীদ হয়ে গেল। একবার বিদায় দে মা ঘুরে আসি গানটা শোনেননি? বীর ক্ষুদিরাম বসু অল্প বয়সে শহীদ হয়ে গেল, কিন্তু ওই বীর ক্ষুদিরাম বসুর গানটা পৃথিবীর প্রতিটা মানুষের কানের মধ্যে শুধু বেজে যাবে। কারণটা কি? কারণ বীর ক্ষুদিরাম বসু শুভ কর্ম করে গিয়েছিল। তাই লক্ষ্মী বলে উঠল, প্রভু তুমি তো যুদ্ধ করতে যাচ্ছ, হরিনাম করতে করতে যাও। নামের কারণে বোবা কথা বলে, নামের কারণে শিলা জলে ভাসে। তুমি নাম করতে করতে চলে যাও, ও যখনই বিপদে পড়বে তখনই হরিনাম করবে, ও ভগবান তোমাকে বিপদ থেকে রক্ষা করবে। ত্রিপুরাসুর আপনা হতেই ধ্বংস হবে। লক্ষ্মীর কথা মতো ভোলানাথ ওই চলেছে ত্রিপুরাসুরকে মারবে বলে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হরি নাম বিদায় গৌর হরি হরি বল। কৃষ্ণ নাম গেয়ে যা অবিরা কৃষ্ণ না গেয়ে যা অবিরা কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 কৃষ্ণ। তোমাকে বড় চেনা চেনা লাগছে গো। ঠিক বলেছো। না না, আমি অনেকক্ষণ ধরে দেখছি কিন্তু বলতে পারছি না। বড় চেনা চেনা লাগছে। তুমি কি আমাদের ওখান থেকে এসেছো নাকি? না না, আগে মনে হয় দেখা হয়েছিল, তাই না? মানে ভোলানাথ তো নামে ভোলা, সে তখন নাম করতে করতে ভুলে গেছে যে কাকে মারবার জন্য আসছে। এখন যে ত্রিপুরাসুরকে মারবে বলে আসছিল, সেই ত্রিপুরাসুর এখন সম্মুখে দাঁড়িয়েছে। ত্রিপুরাসুর ভোলানাথকে চিনতে পেরে গেছে, বলে একে তো মেরে ঘর থেকে বের করে দিলাম, মেরে ঘর থেকে বের করে দিলাম। আজকে ভোলানাথ কোথায় বেরিয়েছে যাবি? ত্রিপুরাসুর এই যে কি ব্যাপার, কোথায় যাবে? ভোলানাথ বলে কিনা কোথায় যাব কোথায় যাব, মানে নাম করতে করতে ভুলে গেছে, নামে ভোলা ভুলে গেছে। বলে কোথায় যাব কোথায়? ও তোমাকেই তো মারবো বলে আমি এসেছি। যেই বলেছে তোমাকেই মারবো বলে এসেছি, ত্রিপুরাসুর বলে কিনা এই তো ভাই দাঁড়িয়ে আছে, তাহলে আমাকে মার। ভোলানাথ বলে কিনা না ভাই তুই আগে মার। ত্রিপুরাসুর বলে তুই মার। ভোলানাথ বলে না ভাই তুই মার। বুঝে নিন বৈষ্ণবের ধর্ম কি। বৈষ্ণবের ধর্ম হলো একমাত্র ক্ষমা, একমাত্র ক্ষমা। যে প্রকৃত বৈষ্ণব হবে, একমাত্র তার মনের মধ্যে রাগ হিংসা অহংকার থাকবে না। ত্রিপুরাসুর বলছে মার আমাকে, ভোলানাথ বলছে না ভাই তুই আগে মার, কারণ সে কে পরম বৈষ্ণব। এখন ত্রিপুরাসুর একটা একটা করে তীর ছুটছে ভোলানাথের দিকে, কিন্তু ভোলানাথ কি করছে? বলে তীরগুলো লাগলে তো আমি মরে যাব, এবার কি করব? তবে কি আমাকে মরে পড়ে থাকতে হবে? কি করি কি করি? হঠাৎ ভোলানাথের লক্ষ্য পড়ে গেল, মনে পড়ে গেল। বলে আসবার সময় লক্ষ্মী বলেছিল হরিনাম করবি।
কি লক্ষ্মী বলেছিল হরিনাম করবে যখনই বিপদে পড়বে, তাহলে এখন আমি হরিনামই করে যাই। ব্যাস ওই ভোলানাথ শুরু করেছে, কৃষ্ণ হে 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 কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ হে। বলি একবার পরম বৈষ্ণব ভোলানাথ কি জয়, রাধা মাধব কি জয়। ত্রিপুরা সুরে হলো কি হামাডার হ্যাঁ গো মা, ত্রিপুরা সুরেরও জয়। না না, এবার কি হয় দেখুন। ভোলানাথ এখন চোখ খুলেই দেখতে পাচ্ছে যে ত্রিপুরাসুর এত আজকে তীর মারছিল, ভোলানাথ নাম বন্ধ করে চোখটা খুলেই দেখতে পাচ্ছে বেটা ক্ষত বিক্ষত অবস্থায় দরজার নিচে ওই মাটিতে পড়ে ছটপট করছে। মাটিতে পড়ে রক্তাক্ত অবস্থায় ত্রিপুরাসুর ছটপট করছে। ভোলানাথ ত্রিপুরাসুরের সম্মুখে দাঁড়িয়ে বলে উঠল, কিরে বেটা, বুঝে নে বুঝে নে হরিনামের কতটা পাওয়ার, কৃষ্ণ নামের কতটা পাওয়ার। এই জন্য তো মা বলে সময় তোমার আছে, সময়কে কোনোদিন তুমি অবহেলা করতে যেও না। আজকে তোমার সময় আছে হরিবাসরে বসার, তুমি বসছো না। আজকে তোমার সময় আছে হরিবাসরে বসে হাতে তালি দেওয়ার, তুমি দিচ্ছ না। আজকে তোমার সময় আছে হরিবাসরে বসে কীর্তন শুনতে শুনতে দুফোঁটা চোখের জলেতে কাঁদার, তুমি কাঁদছো না। কিন্তু এমন একটা দিন আসবে যেদিনকে হরিবাসরে বসার জন্য তুমি চোখের জলেতে কাঁদবে। এমন একটা দিন আসবে যেদিনকে হরিবাসরে বসে হাতি তালি দেওয়ার জন্য তুমি কাঁদবে। এমন একটা দিন আসবে হরিবাসরে বসতে পারবে না, যেতে পারবে না, এর জন্য চোখের জলেতে তোমাকে কাঁদতে হবে। কারণ আজকে আমাদের বয়সটা 20-25, একদিন 40 হবে, 50 হবে, যখন 60 হবে তোমার শরীরে তখন যৌবন থাকবে না, তখন তোমাকে আজকে পৃথিবী ছাড়তে হবে। রোগে অসুখে ভুগবে, শরীরের মধ্যে তোমার ঘা ধরে যাবে, শরীরে ঘা হয়ে গোটা শরীরটা পোকা ধরে যাবে, বিছানা থেকে ওঠার ক্ষমতা থাকবে না। ওই বিছানার মধ্যে তুমি প্রস্রাব পায়খানা করবে। গ্রামের মধ্যে কোথাও হরিবাসর হবে, আর ওই হরিনামটা তুমি যখন শুনতে পাবে, বিছানায় শুয়ে শুয়ে বালিশে মুখটা দিয়ে শুধু গুমড়ে গুমড়ে কাঁদবে। একটা কথা শুধু একটাবার ভগবানকে জানাবে, ঠাকুর শরীরটা যদি আমার ভালো থাকতো একটু হরিবাসরে যেতাম, শরীরটা যদি আমার ভালো থাকতো না, আমি হরিবাসরে বসে একটু চোখের জলেতে কাঁদতাম। শরীরটা যদি ভালো থাকতো, আমি হরিবাসরে বসে একটু হাতে তালি দিতাম। শরীরটা যদি ভালো থাকতো, আমি হরিবাসরে গিয়ে একটু ধুলোতে গড়াগড়ি দিতাম। কারণ তুমি সেই দিনকে যতই কাঁদো না কেন, বিছানায় কাঁদবে, তোমার বালিশটা ভিজে যাবে, কিন্তু তোমার চোখের জলের দাম কেউ দেবে না। কারণ তুমি সময়কে হারিয়ে ফেলেছো। যে সময়ে যেটা করার সেটা তুমি করছো না। এই জন্য তো বলে সময়কে তুমি অবহেলা করতে যেও না। আজকে আমাদের সময় আছে,
আমার বয়স আজকে 31 বৎসর। এই 25শে ডিসেম্বর আমার জন্ম, 25শে ডিসেম্বর গেল 31 বৎসরে আমি পা দিলাম। আজকে আমাদের পাড়ার ছেলেরা বলে, যখন প্রতিটা দিন এইভাবে কীর্তনে বেরোই, ছেলেটা দেখেছিস কি অবস্থা হয়েছে, এত অল্প বয়স থেকে হরিনাম করছে, শুকনো হয়ে যাচ্ছে, কদিন বাঁচবে, ও তো মরে যাবে, এবার প্রতিদিন রাত জেগে জেগে মরে যাবে। কিন্তু আমি ভগবানকে জানাই, পৃথিবীতে সব থেকে সত্যি কথা হলো মৃত্যু। আপনার হয়তো একতলা বাড়ি রয়ে যাবে, আপনার হয়তো 5টা গাড়ি, গাড়িটা রয়ে যাবে, আপনার হয়তো ব্যাংকে 1,05,000 টাকা আছে, টাকাটা রয়ে যাবে। কিন্তু যদি বলে তোমার মৃত্যু, ওটা তোমার হবেই হবে। ভগবানকে জানাই, যখন আমাকে বলে যে রাত জেগে জেগে মরে যাবি, কেন কীর্তন করছিস, আমি তখন ভগবানকে জানাই একদিন তো মরবো, মানুষ হয়ে পাঠিয়েছ যেন মানুষের মতো মরতে পারি, গরু ছাগল হয়ে যেন মরতে চাই না, মানুষ হয়ে যেন মানুষের মতো মরতে পারি। পৃথিবীতে মৃত্যু 2 রকমের আছে। একটা হলো ভয়ঙ্কর মৃত্যু। ভয়ঙ্কর মৃত্যুটা কেমন জানেন? কেউ যদি গলায় দড়ি দিয়ে মরে যায়, আপনি তার দিকে তাকাতে পারবেন? কেউ যদি আজকে আগুনে পুড়ে মরে যায়, আপনি তার দিকে তাকাতে পারবেন না। কেউ যদি আজকে বিষ খেয়ে আত্মহত্যা করে, আপনি তার দিকে তাকাতে পারবেন না, কারণ ওগুলো হলো ভয়ঙ্কর মৃত্যু। শান্তির মৃত্যু কোনটা জানেন? কোনো মা সন্ধ্যাবেলায় গলায় কাপড় দিয়ে তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেখিয়ে যদি তার প্রাণ পাখিটাকে ছেড়ে দিতে পারে, বলতে এর থেকে শান্তির মৃত্যু আর কিছু আছে? কোনো বাবা হরিবাসরে বসে কীর্তন শুনতে শুনতে যদি তার দেহটাকে ছেড়ে দিতে পারে, বলতে এর থেকে শান্তির মৃত্যু আর কিছু আছে? কিন্তু আমরা জানি, আমরা অতটা ভাগ্য নিয়ে পৃথিবীতে আসি। আমি তো সর্বদাই চিন্তা করি, জীবনে অনেক কিছুই পেয়ে গেছি, আর বেঁচে থেকে কি হবে? প্রতিটা পদে পদে আমি এটা ভাবি। অনেকে অনেক কিছু বলে, সেই জন্য পৃথিবীতে যার জন্ম আছে তার মৃত্যু হবে, কিন্তু মৃত্যুটা যেন মৃত্যুর মতো হয়। কোনোদিন অহংকার করো না, কিন্তু সেই অহংকার যখন করবে, মৃত্যুটা তোমার মৃত্যুর মতো হবে। ত্রিপুরাসুর কত অহংকার করেছিল, মাটিতে আজকে নিজে শুয়ে ছটফট করছে, তার পাশে কোনো ব্যক্তি নেই তাকে একটু সাহায্য করবে। কেন নেই? কেন? কারণ সে তো অহংকার করেছে, সৎ পথে নেই। কথায় আছে, সৎ পথে থাকলে হয় কষ্ট, হয় না কিছু নষ্ট, প্রবাদ বাক্য এগুলো আছে তো। আপনি যদি সৎ পথে থাকতে পারেন, হয়তো কিছুটা আপনার কষ্ট হবে, কিন্তু কোনোদিন আপনার নষ্ট হবে না। ত্রিপুরাসুর আজকে সৎ পথে ছিল না, অসৎ পথে ছিল, তাই আজকে মাটিতে শুয়ে পড়ে আছে। 1টা মিনিট আগে কত অহংকার করছিল, কত শরীরে শক্তি ছিল, 1 মিনিট পরে শেষ দুর্বল হয়ে মাটিতে শুয়ে পড়ে রইল। ভোলানাথ দেখো সবল হয়ে দাঁড়িয়ে রইল। তাহলে এখান থেকে প্রমাণটা কি হলো? হরি নামের কতটা পাওয়ার। ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবানও নেই তার। যে হাতির দাঁত নাই সে হাতির কোনো দাম নাই, যে পাখির পাখা নাই সেই পাখির কোনো দাম নাই। আর এই কলিযুগে যে ভক্তের অন্তরে এতটুকু ভক্তি নাই, এই কলিযুগে সেই ভক্তের কোনো দাম নাই। সারাদিন তুমি কি করছো ভগবান ওটা দেখবে না, সারা জীবন তুমি কি করলে ভগবান ওটা দেখবে না। মৃত্যুর সময় শেষ নিঃশ্বাসটা তুমি কি চিন্তা করে ছাড়ছো, মৃত্যুর সময় শেষ নিঃশ্বাস কোন চিন্তা করে তুমি ছাড়ছো, ভগবান ওটা দেখবে। কারণ মৃত্যুর সময় যদি তুমি শেষ নিঃশ্বাসটা আজকে ওই ভগবানের নাম করে ছাড়তে পারো,
আজকে তোমার পাশে হয়তো মৃত্যুর সময় প্রধানমন্ত্রী থাকবে না, রাষ্ট্রপতি থাকবে না, মুখ্যমন্ত্রী থাকবে না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ও থাকবেই থাকবে। কাঁদো মা কাঁদো, কারণ পৃথিবীতে সবার জন্য কাঁদতে নেই। পৃথিবীতে কাঁদো একজনের জন্য, যে যার জন্য কাঁদলে ভগবান তাকে কৃপা করে। পৃথিবীতে তুমি মায়ায় পড়ে কাঁদছো, যেমন দেখবেন আপনি ছেলের জন্য কাঁদছেন, সংসারের জন্য কাঁদছেন, এটা সবাই বলে। কিন্তু একটা কথা বলুন তো, মনে করুন আপনি নৌকায় করে কোনো একটা আত্মীয়র বাড়ি যাচ্ছেন, নৌকায় করে আত্মীয়র বাড়ি যাচ্ছেন, ভগবান না করুক নৌকাটা এখন ডুবলো ওই মাঝ নদীতে, নৌকাটা ডুবে গেল। আপনার ওই নৌকার মধ্যে আপনার বাবা আছে, মা আছে, সন্তান আছে, স্ত্রী আছে। মাঝ নদীতে যখন নৌকাটা ডুবে গেল, বলো তো তখন আজকে কে কোথায় আছে সেই চিন্তা করে কি? আজকে ছেলে হয়তো কাছে নেই, বউ কাছে নেই, বাবা কাছে নেই, মা কাঁধে নেই, কিন্তু প্রতিটা মানুষ ওই যে নৌকাটা ডুবে গেল বাঁচবার চেষ্টা করে। হয়তো বাবা চিন্তা করছে নিজের ছেলে হয়তো আছে, নিজের ছেলের বুকেতে পা দিয়ে শুধু একবার নিঃশ্বাসটা ফেলার জন্য ওই ওপর দিকে চেষ্টা করে ওঠার। কারণটা কি? সে তখন বেঁচে থাকতে চায়, ছেলের দিকে তখন তার মনটা থাকে না। নৌকা ডুবি হয়ে গেল, আপনি বাঁচতে চাইছেন, আপনার মা কি করে বাঁচবে, বাবা কি করে বাঁচবে, ছেলেটা কি করে বাঁচবে, এটা তখন দেখবেন না। এটা শুধু একটাবার চিন্তা করবেন কি করে আমি ওপর দিকে উঠে একটা শুধু নিঃশ্বাস ফেলব। আপনার হয়তো বাবার বুকেতেই ওই পাটা ঠেকিয়ে দিয়ে ওপর দিকে উঠে চেষ্টা করবেন একটা শুধু দীর্ঘ নিঃশ্বাস, হা। কারণটা কি? তখন তুমি ভাববে না যে আমি কার বুকের উপরে পাটা দিয়েছি, আমি বাবার উপরে, বাবার বুকের উপরে পাটা দিলাম না ছেলের বুকের উপরে পাটা দিলাম। নিঃশ্বাস শুধু একটার আপনি ফেলতে চাইবেন, কারণ আপনি বেঁচে থাকতে চাইছেন পৃথিবীতে। তাহলে বুঝে নিন আপন আপনি কাকে ভাবছেন। পৃথিবীতে আপন যদি ভাবতে হয় একমাত্র ভগবানকে ভাবো। সন্ধ্যাবেলায় যদি তোমার স্বামীটা মরে যায়, গ্রামের মানুষ বলছে রাতের বেলা আর মরাকে বের করতে নেই, সারা রাত ধরে তুমি যাও তোমার ওই মরা স্বামীকে নিয়ে একটা ঘরেতে থাকো। কোন স্ত্রী আছে যে সারা রাত ধরে অন্ধকারেতে ওই মরা স্বামীকে নিয়ে বসে থাকবে? কোন স্বামীকে যদি বলে তোমার স্ত্রী সন্ধ্যেবেলা মরে গেছে, তোমার ওই মরা স্ত্রীকে নিয়ে এক ঘরেতে তোমাকে থাকতে হবে, আর কেউ থাকবে না, বলো কোন স্বামী পারবে? তাহলে আপন তুমি কাকে ভাবছো? যতক্ষণ তোমার হৃদয়ে প্রাণ আছে ততক্ষণ তোমার পরিচয় আছে। বাঁদিকে প্রতিটা মানুষের বাঁদিকে একটা প্রাণ পাখি আছে, আর এই প্রাণ পাখিটা যখন চলে যাবে তোমার পরিচয় হবে একটাই, শুধু মরা। তাই পৃথিবীতে অহংকার তুমি করো না। এদিকে এই ভোলানাথ কি করলো, বলে উঠলো যে কত অহংকার করলে। তাহলে অহংকার তুমি করলে, জলজান্ত প্রমাণ পেলে যে এইভাবে তুমি আজকে মাটিতে ছটপট করছো, বাঁচবার তুমি রাস্তা একটা পাবে না। তাই একটা কথা বলে যাই, তোমার গায়েতে আমি আঁচড় কিন্তু কাটেনি। আজকে আমি হরিনাম করলাম, নিজে নিজে মাটিতে শুয়ে পড়ে ছটপট করছো, চলে যাচ্ছি আমি। তবে যাবার আগে একটা কথা বলে যাই, বেঁচে যদি থাকিস হরিনামকে আশ্রয় করিস, বেঁচে যদি থাকিস কৃষ্ণকে আশ্রয় করিস, চলে যাচ্ছে। স্বর্গ থেকে 33 কোটি দেবদেবীগণ খবর পেয়ে গেল যে ত্রিপুরাসুর আমাদের এতজনকে মেরে ঘর থেকে বের করে দিয়েছিল, সেই ভোলানাথ গিয়ে ত্রিপুরাসুরকে হাফ মার্ডার করে রাস্তায় শুই করিয়ে দিয়েছে। স্বর্গ থেকে 33 কোটি দেবদেবীগণ ভোলানাথের নামে জয়গান করছে। সত্যম শিব সুন্দর সত্যম শিবম সুন্দর সত্যম শিবম সুন্দর সত্যম শিবম সুন্দর সত্যম শিবম সুন্দর ঈশ্বর
ঈশ্বর সত্য হে সত্য হি শিব হে শিব হি সুন্দর হে সত্যম শিবম সুন্দর সত্যম শিবম সুন্দর রাম ভূতামে राम भूता में काशी में शिवा कहाँ नहीं वृंदावन में दया करो प्रभु सबको इनको दया करो प्रभु सबको इनको घरे घरे आंगन में शिवम सुंदर सत्यम शिवम सुंदर सुंदर शिवम सुंदर सत्यम शिवम सुंदर बोलिए एक बार परम वैष्णव भोलानाथ के भक्त और वैष्णव এখন ভক্ত আর বৈষ্ণব দুটোর মধ্যে তফাৎটা কোথায় জানেন? ভক্তর আগে নিজের কথা চিন্তা করে, নিজে কি খাবে, নিজে কি পড়বে, নিজে কোথায় থাকবে, এটা ভক্তরা চিন্তা করে না তো? এটা ভক্তরা চিন্তা করে। কিন্তু একটা কথা বুঝে নিতে হবে, যে প্রকৃত বৈষ্ণব হবেন সে কিন্তু আজকে ভক্তের কথা চিন্তা করে না, একমাত্র ভগবানের কথা চিন্তা করে, তবেই সে ভক্তের কথা চিন্তা করে। প্রতিটা মানুষ দেখবেন, আমরা এখানে মায়েরা বসে আছি তো, প্রতিটা বাড়িতে ভগবানকে আমরা সেবা দিই, দুটো নকুল দানা দিয়ে হলো সেবা দিই। কিন্তু কোনোদিন আপনারা দেখেছেন যে ভগবান নিজে হাতে তুলে আপনার ওই প্লেট থেকে প্রসাদটা তুলে খেয়েছে, খাবার জিনিসটা তুলে সে সেবা করেছে? কোনোদিন দেখতে পাবেন না। এই যে আপনাদের গ্রামের আজকে ভক্ত সেবা হলো তো, নাকি সেবা হয়েছে? কিন্তু ভগবান কোথায় সেবা করেন জানেন? আমরা যে কত ঘটা করে রাজভোগ রাজমিষ্টি দিই, ভগবান কোথায় সেবা করে? দূর থেকে ভগবান লক্ষ্য করে যে ভক্তটা আমার কাছে আসছে কত দামি শাড়ি পরে আসে, আমি ওটা দেখি না। কত সুন্দর সে সেজে গুজে ভক্তটা আসছে, আমি ওটা দেখি না। কত আমার সুন্দর রাজভোগ রাজমিষ্টি সাজিয়ে নিয়ে আসছে, আমি ওটা দেখি না। আমি দেখি একটা জিনিস, যে ভক্তটা আমার কাছে আসছে তার অন্তরে কি এতটুকু ভক্তি আছে? তাহলে ভক্ত আর বৈষ্ণবের মধ্যে তফাৎ। বৈষ্ণবরা যেমন ভগবানকে সেবা দিতে চায়, ভগবানও আজকে বৈষ্ণবকে সেবা দিতে চায়। তাহলে আজকে একটা ঘটনা শুনুন, যে ভগবান কোন বাড়িতে কি সেবা করে। একদিন দুর্যোধন মনে মনে চিন্তা করলো
যে ও বেটা কৃষ্ণ, ও তো গোয়ালার ছেলে, সারা জীবন শুধু ক্ষীর সর নমনি খেয়েই কাটিয়ে দিয়েছে, কিন্তু কৃষ্ণের তো পেটের মধ্যে ভালো মন্দ জিনিস কোনোদিন পড়েনি। তাই ওই কৃষ্ণকে একদিন আমার বাড়িতে ডেকে নিয়ে এসে এমন খাওয়ান খাওয়াবো যেটা কৃষ্ণ বাপের জন্মে কোনোদিন খায়নি। ভগবান এখন শুনে মনে মনে চিন্তা করছে, দুর্যোধন মনে করলে আমি তোমাকে খেয়ে হজম করে ফেলতে পারি, ক্ষমতা আমার আছে, কেন করে আঙুলে যদি আমি গিরি গোবর্ধন পর্বতকে ধরে রাখতে পারি, তাহলে তোমাকে খেয়ে হজম করে ফেলা এটা আমার কোনো ব্যাপার না। তবে কোনো ভক্ত যদি আমাকে ডাকে আমি তার কাছে চলে যাই, তুমি আমাকে নিমন্ত্রণ করেছো, আমি তো তোমার কাছে যাবই। এখন ভগবান কি করেছে জানেন, ভরা দুপুরবেলা ওই আজকে রাস্তা দিয়ে হেঁটে 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 চলে যাচ্ছে দুর্যোধনের বাড়িতে। রাস্তার মধ্যিখানে একটা ব্যক্তি ভগবানের চরণ জড়িয়ে ধরেছে। ব্যক্তিটা অন্য কেউ নয়, যিনি হলেন বিদুর মহারাজ। বিদুর এখন ভগবানকে দেখে হঠাৎ বলে বলল, প্রভু তুমি কোথায় যাবে, কোথায় যাবে? এত ভরা দুপুরবেলা তোমার শরীর থেকে তো ঘাম ঝরছে, প্রভু কোথায় যাবে? এসো আমার বাড়িতে একটু এসো, একটু সেবা দেব, একটু পাকার বাতাস করব, তারপরে যেখানে যাবার হয় সেখানে চলে যাবে। ভগবান তখন বলেছিল, বিদুর এখন তো আমি তোমার বাড়িতে যেতে পারবো না। বলে কেন পারবে না? কারণ তুমি নিমন্ত্রণ করার আগে দুর্যোধন আগে আমায় নিমন্ত্রণ করেছে, আগে আমি সেখানে যাব। তবে তুমি অপেক্ষা করো, সময় হলে আমি তোমার বাড়িতে ঠিক আসবো। বিদুর এখন মনে মনে চিন্তা করলো, ভগবানকে পাওয়া মানে জগতে সবাইকে পাওয়া, ভগবানকে ছেড়ে দেওয়া মানে জগতে সর্বস্ব কিছু ছেড়ে চলে যাওয়া। কিন্তু তাকে এত কাছ থেকে আমি দর্শন করলাম, তার কাছ থেকে কিছু না পেয়ে আমি এইভাবে ছেড়ে দেব? বিদুর কি করেছে, নিজের গায়ের ওড়নাটাকে খুলে ওই রাস্তার মধ্যিখানেতে বিছিয়ে দিয়েছে। ভগবান দেখেই বলে, বিদুর তোমার গায়ের সুন্দর ওড়নাটা এইভাবে ধুলো কাদার মধ্যে বিছিয়ে দিলে কেন? বিদুর বলে, ও হে ভগবান, জগতের মানুষ তো তোমায় সবাই পেতে চায়, কিন্তু তুমি তো কোনো ভক্তকে দেখা দাও না, কোনো ভক্তের সামনে গিয়ে তুমি দাঁড়াও না। তাই আজ যখন তোমায় এত সামনে থেকে দর্শন করলাম, তুমি যদি আমার বস্ত্রের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাও, তাহলে তোমার চরণ ধুলি আমার বস্ত্রে পড়বে। ও হে দয়াময়, হরি বল হরি বল। ও হে কৃপাময়, কৃপা করো। ও হে দয়াময় কৃপাময়, ও হে ভগবান, তোমার চরণ ধুলে আমার বস্ত্রে বস্ত্রে পড়বে। আমি সাধন জানি না,
আমি ভজন জানি না, আছে শুধুই শুধুই আমার নয়নের জল। যদি কোনদিন সুন্দর দেহটা ছাড়তে পারি, মৃত্যুর শেষ প্রান্তে দাঁড়িয়ে যদি আমার হাত না নড়ে, পা না নড়ে গো, আমি তো কোনো দুঃখ কষ্ট পাবো না। কিন্তু তোমার কাছে আমার শেষ নিবেদন, আমার সুন্দর জীবিটাকে ভালো রেখো। যদি আমার জীবিটাকে ভালো রাখতে পারো, জীবের দ্বারায় দুহাত তুলে বলতে পারি, নিতাই গৌর হরি হরি বল, হরি বল। এই তো জীবন, হিসাবি বাতলো খোপরিতে, চিতাতে সব শেষ, চিতাতে সব শেষ। তাই প্রেমানন্দে বদন ভরে হরে 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 বলে একবার মানব জনম চলে যাবে, জন্ম হবে না রে। তোমরা অহংকারে মেতো না গো, হরি 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 বল রে। তোমরা নয়ন জলে কেঁদে কেঁদে তোমার গোলাম বলে সাধের মানব জনম চলে যাবে, জন্মার পাবে না রে। তোমরা ধুলাই গড়া গড়ি দিয়ে দয়া কর বলে একবার হরি 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 তোমার গোলাম বলে রাধে শ্রী রাধে বলে, রাধে দয়া কর বলে আরে হরি 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 বলে, রাধে দয়া কর বলে হরে হরে হরি বলে রাধে দয়া কর বলে তোমার চরণ ধুলে আমার বস্ত্রে বস্ত্রে পড়বে বেদর ওই ধুলোমাখা বস্ত্র নিয়ে রাস্তার মধ্যিখানে বসে বসে চোখের জলেতে কাঁদছে। কেন্দ্রে দিকে ভগবান, সে আজকে ওই বস্ত্রের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে গেল, কিন্তু বেদর ধুলোমাখা বস্ত্রটাকে নিয়ে গোটা শরীরের মধ্যে ধরেছে, চোখের জলেতে কাঁদছে, প্রভু চলে গেলে প্রভু, জীবন আমার ধন্য হয়ে গেল, কারণ তোমাকে পেলাম না কিন্তু তোমার অমূল্য সম্পদ আমি পেয়ে গেছি। বিদুর আজকে রাস্তায় বসে বসে কাঁদছে, কিন্তু এদিকে দুর্যোধন আজকে ঘরের ভেতরে বসে আছে, অপেক্ষা করছে কখন কৃষ্ণ আসবে, তাকে আমি একটু খাওয়াবো। হঠাৎ দুর্যোধন লক্ষ্য, কি ব্যাপার তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? না না ওখানে দাঁড়িয়ে আছো কেন? আমি অপেক্ষা করে বসে আছি, এত দেরি করলে কেন? তোমাকে একটু খাওয়াবো বলে 21টা রাঁধুনি দিয়ে 64 রকমের তরি তরকারি করে সোনার তলায় সাজিয়ে রাখলাম, তোমার এত দেরি হলো কেন? ভগবান বলে উঠল, শোনো দুর্যোধন,
তুমি আমাকে নিমন্ত্রণ করেছো, আমি চলে এসেছি, কিন্তু একটা কথা তোমাকে জানিয়ে দিচ্ছি, তোমার বাড়িতে আমি কিছু সেবা করব না। দুর্যোধন বলে, কেন করবে না? মার্কেটে যত নামি দামি কোম্পানির মশলা পাওয়া যায় সব মশলা দিয়ে রান্না করলাম, তুই সেবা করবি না কেন? ভগবান বলেছিল ওইখানেই তো গন্ডগোল। তুমি হয়তো অনেক মশলা দিয়ে রান্না করেছো, কিন্তু একটা মশলা তোমার খাবারের ওপরে পড়েনি, সেই জন্য আমি কিছু সেবা করব না। দুর্যোধন বলে, কি এমন মশলা যেটা মার্কেটে কিনতে পাওয়া যায় না? ভগবান বলে, যে মশলা আজকে মার্কেটে কোটি টাকা দিয়ে কেনা যায় না। বলে, সেটার নাম কি? বলে, প্রতিটা ভক্তের মনের মধ্যে আছে, নাম হলো তার ভক্তিরূপী মশলা। এই ভক্তিরূপী মশলা ভক্তিরূপী মশলা তোমার খাবারের মধ্যে পড়েনি, সেই জন্য আমি কিছু সেবা করব না, চলে যাচ্ছি আমি। এটাই হয় মা। আপনারা কি করছেন? সারা জীবন হরিনামকে ভজনা করছেন, সারা জীবন কৃষ্ণ নামকে ভজনা করে যাচ্ছেন, কিন্তু যে বাড়িতে যে মানুষটা চুরি করে, ডাকাতি করে, মানুষ খুন করে, জুয়াখানায় দান মারে, 2 নম্বরই ধান্দার মধ্যে যুক্ত থাকে, আপনি যদি সেই বাড়িতে গিয়ে 1 মাস অন্নকে ভক্ষণ করেন না, আপনার শরীরে রক্তটার পরিবর্তন ঘটে যাবে। আপনার শরীরে রক্তের মধ্যে যতটুকু কৃষ্ণ প্রেম ভক্তি আছে ও সব আপনার বদলে যাবে। কারণটা কি? বিষয়ের অন্ন, বিষয়ের অন্ন আপনি যদি সেবা করেন, আপনার শরীরে রক্তটার পরিবর্তন ঘটে যাবে। এই জন্য তো বলে শ্রাদ্ধ বাড়িতে, সব শ্রাদ্ধ বাড়িতে যেতে নেই। কেন জানেন? কারণ যে মানুষটা হয়তো মারা গেছে, আপনি হয়তো জানেন না, সে চুরি করত, ডাকাতি করত, মানুষ খুন করত, 2 নম্বরই ধান্দার মধ্যে যুক্ত থাকতো, তার অন্তরের মধ্যে ভক্তি নেই। তাহলে আপনাকে নিমন্ত্রণ করলো, আপনি গেলেন, আপনি গিয়ে কি করলেন? তার বাড়িতে অন্ন সেবা করে আপনি তাকে উদ্ধার করে দিলেন। কারণ আপনার পুণ্যের ফল তার বাড়িতে সেবা করলেন, যত আপনার পুণ্যের ফল ওই মরা পাপ ব্যক্তিটা নেবে, তাহলে তাকে আপনি তো উদ্ধার করে দিলেন। এই জন্য বলে বিষয়ের অন্ন আপনাকে সেবা করলে হবে না। তাই ভগবান বলে উঠল, দুর্যোধন, তোমার বাড়িতে আমি এখন কিছু সেবা করব না, আমি চলে যাচ্ছি। বেরিয়ে পড়েছে। ভরা দুপুরবেলা কৃষ্ণ দুর্যোধনের বাড়ি থেকে বেরিয়ে ভরা দুপুরবেলা একটা গাছতলায় গিয়ে বসেছে। যেই গাছতলায় গিয়ে বসেছে, মনে মনে চিন্তা করছে, বড় খিদে পাচ্ছে, কিন্তু আমি এখন কোথায় গিয়ে খাই বলো তো? সকালবেলা বেরিয়েছি, দুপুর হয়ে গেল, বড় খিদে পাচ্ছে, কোথায় গিয়ে খাবো? কেউ কি নেই আমায় দুটো খেতে দেবে? হঠাৎ ভগবানের মনে পড়ে গেল যে আসবার সময় বিদুর তার ঘরেতে যেতে বলেছিল। তাহলে এখন আমি বিদুরের ঘরেতেই চলে যাই, জগৎ মাঝে প্রমাণ করিয়ে দেখিয়ে দিই যে আমি কার বাড়িতে কীরকম সেবা করতে পারি। বাস, ভরা দুপুরবেলা ভগবান কি করেছে জানেন? একটা ঘরের দরজার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। ঘরটার জানালা দরজা সব বন্ধ। কেন? কারণ ঘরের ভেতরে একটা মেয়ে বসে আছে, যে মেয়েটার শরীরে ভালো করে কাপড় দিয়ে পর্যন্ত ঢাকা নেই। স্বামী তার একসঙ্গে 2টো কাপড় পর্যন্ত কিনে দিতে পারেনি। একটাই মাত্র কাপড়, যে কাপড়টাকে পরতে পরতে শাড়িটা চারিদিকে ছিঁড়ে গেছে। আজকে সকালবেলা স্নান করে, ভিজে কাপড় তো শুকনো করতে রোদে মিলে দেয়। মান সম্মানটাকে রাখবে বলে মেয়েটা আমার ঘরের ভেতরে দরজা জানলা বন্ধ করে চুপ করে বসে থাকে। যে মেয়েটা হলো বিদুরের স্ত্রী পরাশরী। এমন অবস্থায়
হঠাৎ আজকে ভগবান শ্রীকৃষ্ণ দরজার সম্মুখে দাঁড়িয়ে ডেকে উঠেছে, ঘরের ভেতরে কেউ আছিস রে মা? দরজাটা একবারে খুলে দে না, বড় খিদে পেয়েছে রে। হঠাৎ ঘরের ভেতর থেকে একজন বলে উঠল, কে রে তুই? শুধু খালি খেতে দে না, খেতে দে না, আমরা কটা দিন খেতে পাই না তার ঠিক নেই, দুদিন গেলে 5 দিন না খেয়ে থাকি। প্রতিদিন আমার স্বামীটা ভিক্ষে করে আনলে তবে আমরা খাই। প্রতিদিন আমার স্বামীটা বাড়িতে বাড়িতে মাদক